হ্যালো ফ্রেন্ডস, ফিজিওথেরাপিস্টদের চাকরির জন্য 10টি বেস্ট কান্ট্রি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। এই 10টি কান্ট্রি কেন আমার কাছে বেস্ট মনে হয়েছে তার প্রধান 3টা কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে জব অপরচুনিটি, 2 নম্বর হচ্ছে বেতন, আর 3 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। এই 3টি বিষয়ের উপর নির্ভর করে আমি এই 10টি কান্ট্রি আমার মতে নির্ণয় করেছি বা নির্ধারণ করেছি। নাম্বার 1-এ রয়েছে সুইজারল্যান্ড। জনসংখ্যা কম হওয়ার কারণে এবং চরম আবহাওয়ার কারণে এই দেশের সরকার স্বাস্থ্য ব্যবস্থার উপর কিন্তু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে। সুইজারল্যান্ডে একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 88,471 ইউএস ডলার ইনকাম করে থাকে। তাহলে প্রতি মাসে বাংলা টাকা হিসেবে দাঁড়ায় 8,81,405 টাকার মতো। ফিজিওথেরাপিস্ট হিসাবে রেজিস্ট্রেশন করতে চাইলে অবশ্যই সুইস রেস কোর্স ডিগ্রি থাকতে হবে। নাম্বার 2-তে রয়েছে কানাডা। কানাডায় চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে কোয়ালিটি অফ লাইফ ইনশিওর করে কিন্তু এই কানাডা। একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 77,937 ইউএস ডলার ইনকাম করে থাকে। তাহলে মাসে ইনকাম দাঁড়ায় 7,77,000 টাকার মতো। চিন্তা করা যায় সে প্রায় 8 লক্ষ টাকার মতন দাঁড়ায় যে মাসে ইনকাম করা যাবে কানাডাতে। আর নিবন্ধিত ফিজিওথেরাপিস্টকে অবশ্যই এনপিসিই অর্থাৎ ন্যাশনাল ফিজিওথেরাপিস্ট কাউন্সিল থেকে একটা পরীক্ষা হয়ে থাকে, এই পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে ফিজিওথেরাপিস্ট হিসেবে কানাডায় চাকরি করা যাবে। আর টপ 3-তে রয়েছে নিউজিল্যান্ড। শান্তিপূর্ণ দেশ কিন্তু এই নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডে রিল্যাক্স সুন্দর জীবনযাপন করার জন্য কিন্তু ভালো চয়েস হতে পারে কিন্তু এই দেশটি। আর একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 72,734 ইউএস ডলার বছরে ইনকাম করে থাকে। তাহলে মাসিক বেতন হিসেবে দাঁড়ায় প্রায় 7,24,540 টাকার মতো আজকের রেটে। সুইজারল্যান্ডে যদি চাকরি করতে চায় তাহলে অবশ্যই তাকে ফিজিওথেরাপি বোর্ডে নিবন্ধন থাকতে হবে, ফিজিওথেরাপি বোর্ডে। আর আরেকটা হচ্ছে অ্যানুয়াল প্র্যাকটিসিং সার্টিফিকেট থাকতে হবে। এ দুটো যদি থাকে তাহলে সে অবশ্যই নিউজিল্যান্ডে প্রায় 7,24,000 টাকায় মাসিক বেতন হিসেবে চাকরি করতে পারবে ফিজিওথেরাপিস্ট হিসেবে। আমার দৃষ্টিতে টপ 4-এ রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কারণ এই দেশটির সরকার স্বাস্থ্য ব্যবস্থার উপর কিন্তু বিশেষভাবে নজর দিয়ে থাকে এবং কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে থাকে। আর আমেরিকাতে একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 71,423 ইউএস ডলার ইনকাম করে থাকে। এটা যদি আমরা বাংলা টাকায় মাসিক বেতন হিসেবে চিন্তা করি তাহলে দাঁড়ায় প্রায় 7,11,000 11,500 টাকার মতো। আর ইউএসএতে যদি আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করতে চাই তাহলে অবশ্যই তাকে এনপিটিই অর্থাৎ ন্যাশনাল ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন কোর্স আছে, এই কোর্স থেকে একটা ডিগ্রি আছে, এই ডিগ্রি পাস করার পরে তারপর আমেরিকায় ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করা যাবে। আর টপ 5-এ রয়েছে নরওয়ে, কারণ এই দেশের সরকার রিসার্চের পিছনে কিন্তু অনেক অর্থ ব্যয় করে থাকে। তারই সাথে মেডিসিন বিহীন ট্রিটমেন্টের ক্ষেত্রে নরওয়ে কিন্তু অনেক এগিয়ে রয়েছে। আর এই দেশের সরকারও কিন্তু ইউএস এর মতো স্পেশাল নজর দিয়ে থাকে স্বাস্থ্য খাতের ওপর। তাই নরওয়েতে ফিজিওথেরাপিস্টের বছরে ইনকাম প্রায় 70,363 ইউএস ডলার। তাহলে যদি আমরা মাসিক বাংলা টাকা হিসেবে চিন্তা করি তাহলে দাঁড়ায় প্রায় 7,01,000 টাকার মতো। নরওয়েতে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করতে চাইলে তাকে অবশ্যই নরওয়ে ভাষায় একটা পরীক্ষা হয়ে থাকে, এই পরীক্ষায় পাশ করলে তাহলে সে নরওয়েতে ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করতে পারবে। আর টপ 6-এ রয়েছে সুইজারল্যান্ডে একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 66,280 ইউএস ডলার ইনকাম করে থাকে। তাহলে যদি আমরা বাংলা টাকায় মাসিক বেতন হিসাবে চিন্তা করি তাহলে প্রায় 6,61,000 টাকার মতো দাঁড়ায়। আর একজন ফিজিওথেরাপিস্ট সুইজারল্যান্ডে যদি চাকরি করতে চায় তাহলে অবশ্যই তাকে সুইডিশ ভাষায় পারদর্শী হতে হবে। জব অপরচুনিটি, বেতন এবং কোয়ালিটি অফ লাইফের ওপর ভিত্তি করে টপ 7-এ রয়েছে নেদারল্যান্ড।
নেদারল্যান্ডে কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট বছরে প্রায় 64,306 US ডলার ইনকাম করে থাকে। তাহলে মাসিক বেতন হিসেবে চিন্তা করলে প্রায় 6,71,000 টাকার মতো দাঁড়ায়। আর নেদারল্যান্ডে ফিজিওথেরাপিস্ট হিসাবে চাকরি করতে চাইলে তাকে অবশ্যই 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে নেদারল্যান্ডে ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করতে পারবে। আর আমার দৃষ্টিতে টপ 8 রেখেছি এশিয়া মহাদেশের অন্যতম আধুনিক একটি দেশ, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে একজন ফিজিওথেরাপিস্টের গড় বার্ষিক বেতন প্রায় 63,333 US ডলার। যদি আমরা বাংলা টাকা হিসেবে চিন্তা করি, মাসে দাঁড়ায় প্রায় 6,31,000 টাকার মতো। আর সিঙ্গাপুরে যদি চাকরি করতে চাই থেরাপিস্ট হিসাবে, তাহলে তাকে অবশ্যই AHPC অর্থাৎ অ্যালায়েন্ড হেলথ প্রফেশন কাউন্সিল দ্বারা স্বীকৃত ডিগ্রি থাকতে হবে এবং কিছু বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তাহলে সিঙ্গাপুরে খুব সহজে আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরি করতে পারবো। টপ 9-এ রেখেছি স্বাস্থ্যসেবার সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে একজন ফিজিওথেরাপিস্ট অস্ট্রেলিয়াতে বছরে ইনকাম করে থাকে প্রায় 58,746 US ডলার। তাহলে মাসিক বেতন হিসাবে বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, তাহলে দাঁড়ায় প্রায় 5,85,000 টাকার মতো। আর অস্ট্রেলিয়ায় একজন ফিজিওথেরাপিস্ট চাকরি করতে চাইলে তাকে অবশ্যই APC মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি কাউন্সিল কর্তৃক লিখিত একটা পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষা যদি পাস করা যায়, তাহলে অবশ্যই সে ফিজিওথেরাপিস্ট হিসেবে অস্ট্রেলিয়ায় চাকরি করতে পারবে। টপ 10-এ রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে বছরে প্রায় একজন ফিজিওথেরাপিস্ট ইনকাম করে থাকে প্রায় 49,651 US ডলার। তাহলে যদি আমরা মাসিক টাকা হিসাবে চিন্তা করি, তাহলে প্রায় 5 লক্ষ টাকার মতো দাঁড়ায়। আর ইউকেতে একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে চাকরি করতে চাইলে তাকে অবশ্যই হেলথ অ্যান্ড কেয়ার প্রফেশন কাউন্সিল দ্বারা একটি পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষায় পাশ করে নিবন্ধন করলে ইউকেতে খুব সহজেই চাকরি করা যাবে। এই 10টি দেশ কিন্তু আমার দৃষ্টিতে ফিজিওথেরাপিস্ট হিসেবে চাকরির জন্য এবং ভবিষ্যতে উজ্জ্বল কেরিয়ার গঠনের ক্ষেত্রে কিন্তু আমার দৃষ্টিতে বেস্ট। আর বাংলাদেশে ফিজিওথেরাপিস্টের অবস্থা আমি আর কি আর বলবো। থ্যাংক ইউ বন্ধুরা।